হেই 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 আসসালামু আলাইকুম। আমি এমডি রাফি অ্যান্ড পেটস চ্যানেল থেকে বলছি। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই ভিডিওটা কেন, এটা দ্বিতীয় পার্ট। কারণ হলো যে আমরা যে এতদিন যে ত্রাণ বা ভাই ভাইয়ের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকারটা নিয়ে যে আমরা কাজ শুরু করেছিলাম, তো সেগুলিকে ভিডিও বা একটু স্টিল পিকচার দিয়ে আর কি কোনো শো অফ করার জন্য এগুলি করতেছি না, বা কোনো ধরনের সেলফি তোলার জন্য এগুলিকে করা হইতেছে না। যে এগুলিকে করা হয়েছে, ভিডিও করা হয়েছে যে কারণ যে আমাদের কাছ থেকে ছোটরা যা শিখবে, যে দেশের প্রেম বা ত্যাগী ব্যাপারটা, তো এগুলি নিয়েই আজকের এই ভিডিওটা, তার জন্যই করা। তো আশা করি আপনারা অবশ্যই বুঝে গেছেন। তো ইনশাল্লাহ আমার এই ভিডিওর ভিতরে যা দেখতেছেন তো সব নাপা ওরসালাইন আর নারীদের জন্য প্যাড, চিরা, মুড়ি, দেন গুড়, তারপর ছিল হলো চিনি ছিল, তারপর হইলো আরও বিস্কিট ছিল, খুবই ভালো ভালো বিস্কিট, টোস্ট বিস্কিট ছিল, তারপর নাটি বিস্কিট ছিল, খুবই সুন্দর আর খুবই মজাদার ছিল এইসব। তো দেখেই বোঝা গেছে এগুলি অনেক ভালো মানের। আর লোকাল তেমন কোনো কিছু দেওয়া হয় নাই। আর যারা রান্না করে খাইতে পারবে তাদের জন্য আমরা দ্বিতীয় আরেকটা যে করছি, যে আমাদের যে দ্বিতীয় গ্রুপ যারা আমাদের সাথে পরবর্তীতে অ্যাড হইতেছে। তো আমরা তো আমাদের ছিল আর কি, গন্তব্য ছিল নোয়াখালী, ফেনী, চৈমুনা, তারপর হইলো সোনাইমুড়ি। আমরা লোকেশন চয়েস করছি সোনাইমুড়ি। তো আর আমাদের যে দ্বিতীয় যে বেসটা ছিল, আরেকটা বেস, তো ওইটা আবার চলে গেছে ট্রাক নিয়ে, ওইটা চলে গেছে যাবে হলো ভিতরের দিকে আরও। তো একদম বিজিবি আর্মিদের ওইখান দিয়ে চলে যাবে। তো তারা আমরা অনেকগুলি ত্রাণ নিয়ে বেরিয়েছি। তো আমাদের টার্গেট ছিল হলো এখানে হলো 6,600 হবে, আর হইলো ওইখানে আরও 600 বা এরকম সামথিং। তো আলহামদুলিল্লাহ যারা দান করছেন মন থেকে, তো তাদের সব কিছুকে আল্লাহ তাআলা অনেক কবুল করছেন। কারণ এই কবুল করার জন্যই আমাদেরকে পাঠাইছে। তো আমাদের সাথে ছোট ভাইদেরকেও পাঠাইছে আপনাদের যে ত্রাণগুলি, এই ত্রাণগুলি আমরা দিয়ে আসছি গরিব দুঃখীর মাঝে। তো আর এইখানে একটা কথা, যে আমরা বাসে উঠছি হইল 12টার দিকে বাস আসছে, আর 2টার দিকে আমরা বাসে উঠেছি আর আমাদের রওনা দিয়েছি আমরা। আর সেই রওনার পরে আমরা আবার ফজরের সময় একটু নেমেছিলাম। তো নামার পরে আমরা ডিসিশন নিয়েছি যে যারা আমাদের ওই পক্ষ থেকে যারা আছে, তো তাদের কাছ থেকে কিছু ব্যাগ আমরা এখনই কালেকশন করে নিব। তো কোথায় থেকে আমরা যে ব্যাগগুলি কালেকশন করব, তো যেগুলো রান্না করে খাবে, তো তাই আমরা ডিসাইড করে আমরা একটা লোকেশন চয়েস করলাম। তো পরে আমরা এগুলিকে আমাদের বাসে তুললাম। তো আর ছোট ভাইদের উপকার আর এই ঋণ আর এই দেশ ত্যাগ আর দেশের ভিতরে যে মানুষদের মায়া, একটা মানুষ আরেকটা মানুষের এই দুর্বল সময়ে, এই ত্রাণ অবস্থায়, যে এরকম মহামারী একটা সংকটের ভিতরে যে মানুষের পাশে দাঁড়ানোটা, এই সব জিনিসগুলি ছোট ভাইদের আমরা যেরকম শিক্ষণীয় করতে চাইছি, তো ইনশাল্লাহ সেই ব্যাপারটা পূরণ হয়েছে। আর যারা দান বা যারা আমাদের সাথে শেয়ার হয়েছেন, বা যারা আমাদের আর কি যে দ্বিতীয় যে সার্কেল, তো এই ইয়াং ছেলেদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে তোমরা যে ত্যাগী বা যেই স্বৈরাচারী যে পতন ঘটিয়েছ, তো আলহামদুলিল্লাহ তাতে আমরা অনেক খুশি। কিন্তু এখন তোমাদের হাতে দেশ, ডক্টর ইউনূসের হাতে দেশ। তো আশা করি আমরা অনেক ভালোভাবেই আমরা সামনের দিনগুলিকে কাটাবো। আর সবচেয়ে বড় কথা, তো ওইখানে যাওয়ার আগে দেখলাম যে রাস্তায় অনেক পানি। তো আমরা তো এই ভিডিওটা করেছি আরও একদিন পরে, ভয়েস দিচ্ছি আমি একদিন পরে। তো আমার তো অনেক জার্নি হয়েছে আমাদের, তো আমরা দরকার ছিল। তো এই কারণে আর কি এইসব শেয়ার করা। আর আমার কাছে মনে হচ্ছে যে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আর আমি অনেক কিছুই মিসিং হইতেছে। তো যাই হোক, আপনারা সব কিছু ভুল দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যে ত্রাণ, তো আশা করি আপনারা বুঝবেন দেখলে যে আমরা কাদের হাতে দিয়েছি। তো আমরা যে নৌকা দিয়ে ঘুরেছি, সেই নৌকার বিল ছিল হইল 2,000 টাকা। তো টাকার দিকে আমরা তাকায় নেই, আমরা মানুষের জন্য। তো এটাই আমাদের মেন লক্ষ্য ছিল ছোটো ভাইদের নিয়ে। তো এই আমাদের যে আর কি যে সার্কেলের সবচেয়ে বেশি প্রায়োরিটি হইল আমার বন্ধু রুবেল।
তো আমরা তাকে ভালোবেসে তারা বলি, দেখবেন। তো সেই বন্ধুর যেরকম এনার্জি, সে দুনো নৌকায় ডিউটি দিছে। আর সে প্রত্যেকটা বন্ধু অনেক মার্জিত ছিল, অনেক শান্ত ছিল। আমাদের টেন্ডেন্সি ছিল যে একদম মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর যেসব মানুষের পাশে দাঁড়াবো, সেসব মানুষের যারা ত্রাণ পায় নাই, যাদের যাতায়াত খরচ নৌকার বিল আসে 2,000 1,000, তো সেইখানে 1,000 বিল দিয়ে সে এরকম ধনী মানুষ তো আর নাই রে ভাই, যে 1,000 টাকা দিয়ে সে পানি দিয়ে নৌকা চড়ে যে বাজারে যেয়ে সে কিছু কিনে খাইতে পারবে 1,000 টাকার। তো 1,000 টাকা যদি তার যাতায়াত ভাড়াই হয়, তাহলে মানুষ কি করবে? তো আমরা নিয়ত করছি যে এরকম ধরনের মানুষদের সাথেই আমাদের ত্রাণ আপ্যায়ন আমরা করেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, আপনাদের সব দোয়াই আমাদের ডাক কবুল করছেন আলহামদুলিল্লাহ। আর ছোটদের সব সময় আমরা স্নেহ করেছি, আর এই ভিডিওটা ওদের জন্যই করা, যে আজকে আমরা যা করলাম তো আল্লাহর রহমতে। তো ওরা জানি এরকম দুর্বল বা এরকম বিপদগ্রস্ত সময় ওরা এরকমভাবে অ্যাক্টিভভাবে কাজ করবে। তো আর আমার এই ভিডিওগুলি কিন্তু আমার নিজে হাত করা না, এগুলি প্রায় 10-15 জনের হাতে দিয়ে ভিডিও স্টিল পিকচার করা। তো এগুলিকে আমি একসাথে মিশ আপ করে তো দেন পুশ আউট করা। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে দোয়া করছেন, আর আপনাদের প্রত্যেকটা দোয়ার ডাক কবুল করছেন আল্লাহ তাআলা, আমি মনে করি। কারণ শুধুমাত্র আমার পায়ে হালকা একটু ইনজুরি হয়েছে, আমি পড়ে গেছিলাম। আর পানির ভিতরে হাঁটা, তো আপনি তো বুঝতেই পারতেছেন যে কতটা কষ্টকর। তারপর আমরা হার মানি নেই। আর ওদিন ওয়েদার ছিল অনেক বৃষ্টি, আধা ঘন্টা বৃষ্টি হইলে 1 ঘন্টা রোদ, আর আধা ঘন্টা রোদ হইলে 1 ঘন্টা বৃষ্টি, এরকম ছিল। তো সব মিলে আমাদের ফ্রেন্ড সার্কেলদের যে একত্র করতে পারছি, আর মানুষের পাশে দাঁড়াইছি, এই জন্য আমরা অনেক লাকি মনে করতেছি। আর অবশ্যই আমরা যেরকমভাবে দাঁড়াইছি মানুষের পাশে, অসহায়দের পাশে, তো তারা কিন্তু অসহায় না, তারা সময় নিকটে তারা অসহায়। ইনশাল্লাহ এই যুদ্ধ জয়ী আমরাই হব। স্বৈরাচারের বিচার যদি এই দেশের মানুষ, স্টুডেন্টরা করতে পারে, আর এরকম দুর্ভোগ সময় আমরা ঘরে বসে থাকবো না ইনশাল্লাহ। তো আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন, আর অবশ্যই ভালো লাগবে। আর একটা মিউজিক যেটা আমার মনের ভিতরে আর কি এখন বাজতেছে ভালো কাজ করার পরে, উয়ে উয়ে লা 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 লা। ওকে, ভালো থাকবেন, আস্তা বিস্তা। এনজয় মাই ভিডিও ফুল।